নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 7th জানুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো, এই 5:45 নাগাদ। আর যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই সকালের সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট, ছোটোখাটো কয়েকটা কাজ বাকি আছে। আর এখন আমি এসেছি ছাদে, জল গরম করব বলে কিছু কাঠ নিতে আসলাম। আর এখন ছাদে উঠলে চারিদিকে শুধু বাড়ি আর ফ্ল্যাট দেখা যায়, ফাঁকা জায়গা প্রায় নেই বললেই চলে। তবে 5-6 বছর আগের দৃশ্যটা একটু অন্যরকম ছিল। বিশেষ করে আমাদের বাড়ির এই পেছনের দিকটা পুরোটাই খালি ছিল, মানে ছাদে উঠলেই অনেক দূর পর্যন্ত দেখা যেত, আর শুধু মাঠ আর মাঠ। আর গরমকালে এত সুন্দর হাওয়া বইতো, ছাদে উঠলে বেশ ভালো লাগতো, মানে অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করতো। আর ধানির যে ডাক্তারবাবু দেখেন, ওনার বাড়িটা এই যে এইটা, ঠিক আমাদের বাড়ির একদম পেছনে। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি। এবার আমি কাঠগুলো নিচে নিয়ে যাব, তারপরে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ওকে ঘুম থেকে ওঠাবো। তখন ছাদ থেকে কিছু কাঠ নিয়ে এসে নিচে রেখে দিয়ে ঘরে গেলাম তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানাতে বানাতে ওদিকে তুলতুল ঘুম থেকে উঠে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করালাম। আর এখন এই যে অটোতে বসে বসে খেলা করছে। তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে কিছু জিনিসপত্র বাইরে রোদে দিয়ে দুধটা জাল দিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও আসলাম কাঠের উনুনে জলটা গরম করতে। সব প্রস্তুতি নিয়ে বসলেও আজকে আর কাঠের উনুনে জলটা গরম করা হয়নি। মাঝে মাঝে এত দমকা হাওয়া চলছে, যার জন্য উনুনটা বারে বারে নিভে যাচ্ছিল। আমি প্রায় 15-20 মিনিট ধরে চেষ্টা করে গেলাম, ওই কয়েক মিনিট জ্বলছে, তারপর আবার নিভে যাচ্ছে, আবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে। তো দেখলাম এরমভাবে সময় নষ্ট করে লাভ নেই, তাই ঘরে গিয়ে গিজারটা অন করে দিলাম। আজকে গিজারের জলেই স্নান ধান করে নিয়েছি। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এদিকে এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না বলতে তুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে একটু ডিমের ঝোল করব, তাই দুটো ডিম, মানে তুলতুল আর ধানের জন্য ডিমটা সেদ্ধ বসিয়েছি। আর আজকে আমি আমার জন্য দুপুরবেলা একটু চাউমিন বানাবো। 1 তারিখে চাউমিন বানিয়েছিলাম, কিন্তু চাউমিনটা ঠিকঠাক খেতেই পারিনি, মানে এত কাজ ছিল, মানে এত সেদিনকে ব্যস্ততা ছিল, আর তারপর একটার পর একটা কিছু না কিছু হচ্ছিল। তাই আজকে ভাবলাম দুপুরবেলা ভাত বা রুটি আমার জন্য কিছু বানাবো না, সব রকম সবজি ডিম টিম দিয়ে একটু চাউমিন বানিয়ে নেব। আর এখন তো 11:30টা বেজেই গেছে। ব্রেকফাস্ট আর কী করবো, একটু মুড়ি কিংবা একটা বিস্কিট খেয়ে নেব। আর এটাকে দেখো, চিরুনি, তারপর স্কুটি। তুমি কিন্তু টুলে উঠবে না বাবা, হ্যাঁ, স্লিপ খাবে। दिन से डेली फोन कर रही हूँ, डेली। হ্যাঁ, তুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে। ওদের দুজনের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে চাউমিনটা সেদ্ধ হচ্ছে, এখানে একটু লেবুর রস করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। 5-6 দিন ধরে ফোন করে করে এই অবশেষে আজকে গ্যাস সিলিন্ডারটা দিয়ে গেল। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো এসো, রসটুকু খেয়ে নাও মা। মাম্মা আয় এদিকে, স্নান করবি আয়। এখন বাজে 1:15, আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট। এখানে আছে তুলতুল আর ধানির জন্য ভাত,
আর প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল, ধানের জন্য আলাদা করে ডিম সেদ্ধ তুলে রেখেছি, আর এখানে আমার জন্য চাউমিনটা রয়েছে। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে বাইরে থেকে জামা কাপড় বিছানাপত্র এনে গুছিয়ে রেখে কিছু জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম। আর তারপর বাইরে একটু ঝুল হয়েছিল, সেই ঝুলগুলো ঝাড়লাম। তুলতুলের স্নানের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আরও কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সারলাম। আর এখন তুলতুলের খাবারটা বেড়ে নেব। এখন বাজে 2:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দেওয়ার পর ও সোফাতে বসে বসে একটু খেলা করছিল। সেই ফাঁকে আমি ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে ওই 2:05-10 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার ঘরের কিছু টুকিটাকি কাজ বাকি ছিল, কিছুটা তো গতকালকে সেরেছিলাম, তো সেই কাজগুলোই সব সারছিলাম। এই টেবিলের ওপর কিছু সোয়েটার জামা কাপড় ভাঁজ করা ছিল, সেগুলো সব আলাদা আলাদা করে দুটো আলমারিতে রাখলাম। তারপর এই টেবিলটা খুবই এলোমেলো হয়েছিল, আর তারপর অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্রও ছিল, সেগুলো সব আলাদা করলাম। টেবিলটা ভালো করে মুছলাম, এই টেবিলটাও একটু ঠিকঠাক করলাম। তারপর এই শোকেসে কিছু জিনিসপত্র রাখার ছিল। এই সব কাজকর্ম সেরে এই সবে মাত্র উঠলাম। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। চাউমিন তো ঠান্ডা হয়ে গেছে, একটু মাইক্রোওভেনে গরম করে নেব, নিয়ে লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং, এখন বাজে 6:15, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসনকুসনগুলো মেজে ধুয়ে রেখে ছাদে গেলাম। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে বোতলে জল টল ভরে, বাইরে কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব তুলে স্টোর রুমে মেলে, আর এদিকে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে এই 3:30-3:40 নাগাদ তুলতুলের পাশে গিয়ে একটু শুলাম। আর আজকে শোয়ার প্রায় সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছি। আজকে বিকালে একটু বেরোতে হতো, কিছু জরুরি কাজ ছিল, কারণ সকালে তো বেরোনোর একদম সময় পাচ্ছি না। তাই ভেবেছিলাম ওই 4-4:30 নাগাদ, মানে গতকালকের মতো আজকে একটু বেরোবো, বেরিয়ে কাজটা সেরে আসবো। কিন্তু আজকে আমারও যেমন ঘুম ভাঙেনি, তেমনি তুলতুলও আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে। এই 5:15-20 নাগাদ ঘুম থেকে উঠল। আর ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিলাম। তারপরে বললো একটু চিনি মুড়ি খাবে, তো এখন একটু চিনি মুড়ি দিয়েছি, সেটুকুই বসে বসে খাচ্ছে। আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এবার আমি ড্রেস চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে সন্ধে দেব। তখন তুলতুলের জন্য দুধটুকু গরম করে একটু ঠান্ডা করতে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে দেখলাম দুধটাও একটু ঠান্ডা হয়ে গেছে, তারপর ওকে দুধটুকু খাইয়ে দিলাম। আর এখন আমি আটা মেখে তুলতুলের জন্য 2টো রুটি বানিয়ে নিচ্ছি, কারণ গতকালকে ওর হঠাৎ করে ঘুম পেয়ে গেছিলো, তখন আমি তাড়াহুড়ো করে কোনো রকম রুটি বানিয়েছি। যদিও আজকে অত তাড়াতাড়ি ঘুমাবে না, তাও বানিয়ে গরম জলে ভিজিয়ে রাখি। আর ইরেজার কোথায় মামা? মা ওই বইটা দে আমাকে।
জিঙ্গল বেল, নিচে নামো, নিচে নামো। হুম, আস্তে আস্তে নামবে। কিছু তো মিস্টেক হচ্ছে, যার জন্য হচ্ছে না। এখন বাজে 10টা, আর তখন তুলতুলের জন্য রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। আজকে স্কুলের হলিডে হোমওয়ার্ক একটা পেজ মতন করলো, কিছু ড্রয়িং ছিল, সেই ড্রয়িংগুলো একটু করলো। তারপর নিজে নিজে কিছুক্ষণ পড়াশোনা করতে করতে তুলতুলের বাবা আসলেন। গতকালকে তুলতুলের বাবা আসতে পারেননি, অফিসের অনেক কাজ ছিল, আর বাড়িতেও কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, তাই সময় পায়নি। ব্যাস, আজকে বাবাকে দেখে সেই তখন থেকে শুরু হয়ে গেছে। আর এখন একটু দুধটা জাল দিচ্ছি, এবার তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেবো। আর তুলতুলের বাবা আবার ও বাড়ি থেকে ফ্লাক্সে করে একটু দুধ নিয়ে এসেছে, সেটাও একটু জাল দিয়ে রাখলাম, ধানিকেও খেতে দিয়ে দেবো। ওবেলার ভাত রয়েছে, ভাতটা একটু গরম করে দেবো। এখন বাজে 12টা 15, আর তখন দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। তারপরে ভাত গরম করে ধানিকে খেতে দিলাম। আর তুলতুলের বাবা বললেন রাত্রেবেলা একটু ম্যাগি খাবে, তো ওনার জন্য ম্যাগি করে দিয়েছিলাম। মোটামুটি 10:30 10টা 40-এর মধ্যে ওদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুল প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বাবার সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি রাতের আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম। সেই কাজগুলো কিছুটা সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে যাব। ঠিক সেই সময় শুরু হলো বায়না, যে বাবার সাথে ঘুমাবে, বাবা ওকে ঘুম পাড়াবে। তো এখন এই ঘরে বাবা আর মেয়ে দুজনে শুয়েছে। এই 11টা 40 11:15 নাগাদ তুলতুল ঘুমালো। তার আগে পর্যন্ত বাবার সাথে গল্প করছিল। আর এই 2-3 দিন ধরে ঠান্ডাটা একটু কম ছিল, আর হাওয়াটা অত চলছিল না। আর আজকে সকাল থেকে আবার বেশ ভালো হাওয়া চলছে। সারাদিন যাই হোক, কিন্তু এই সন্ধ্যের পর থেকে খুব হাওয়া চলছে। ঘরে থাকলে অতটা বোঝা যাচ্ছে না, মানে ঘর থেকে বেরোলেই একদম মারাত্মক ঠান্ডা লাগছে। এখন মোটর চালিয়েছি, সেন্টেক্সে জল ভরছে, 5-7 মিনিট মতন সময় লাগবে। আর আজকে আমার একটা জরুরি কাজ সারতে যাওয়ার কথা ছিল। সকালে কাজের চাপে আমি বেমালুম কথাটা ভুলে গেছিলাম। দুপুরবেলা যখন তুলতুলকে লাঞ্চ করাচ্ছিলাম তখন আমার মনে পড়ল। তো ভাবলাম যে 4টে 4:30-এর দিকে গেলেও কাজটা হয়ে যাবে। তো গতকালকে তো তুলতুল 3 পৌনে 3টে নাগাদ ঘুম থেকে উঠেই গেছিলো। তো আমি ভাবলাম যে আজকে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাহলে ওকে নিয়ে চলে যাব। আজকে তুলতুল আবার একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, মানে ওই 5টা 15 5টা 20 নাগাদ। তো তারপর দেখলাম তখন আমরা দুজনে রেডি হব, রেডি হয়ে বেরোতে বেরোতেই 5:30 পৌনে 6টা বেজে যাবে, কাজটা আর হবে না। তাই আজকে আর গেলাম না। মানে সকাল থেকে কাজের এতটা চাপ ছিল, যদি একবার সকালবেলার দিকে মনে পড়তো যেভাবেই হোক চলে যেতাম। সকাল থেকে এত কাজ করে যাচ্ছি, কিন্তু তারপরেও কাজের শেষ নেই। এখনও যে কত কাজ বাকি আছে তার ঠিক নেই। যাই হোক, আগামীকালকে দেখব, আগামীকালকে সকালের দিকেই যাওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, এই সকালে বেরোনোটাই মুশকিল হয়ে যায়, মানে এত কাজ থাকে। তবে এটাও জানি না যে আগামীকালকে গেলে আগামীকালকেই কাজটা হয়ে যাবে কি না, 2-1 দিন ঘুরতে হতেও পারে। তো কালকে গেলেই বোঝা যাবে। এখন ঘরে মশারিটা টাঙাবো,
এদিকে দু একটা কাজ আছে, সেগুলো সব সারবো। সেন্টেক্সে তো জল ভরে গেছে, মোটর অফ করে দিয়েছি। ধানিকে এখানে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর তো ও খুলে ফেলবে, ফেলে এদিক ওদিক ঘুরে বেড়াবে, কখনো সোফাতে, কখনো রান্নাঘরে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।